সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসুন শুনি এইবার এই আয়াত কটির অর্থ। যা কিছু রাসূলের রব অবতীর্ণ করিয়াছেন তার প্রতি রাসূল ও মুমিনরা ঈমান আনিয়াছে। সবাই আল্লাহ, ফেরেশতা, কিতাব এবং রাসূলগণের উপর ঈমান আনিয়াছে। তারা বলে, আমরা রাসূলগণের মধ্যে পার্থক্য করি না। আরও বলে, শুনিয়াছি ও পালন করিয়াছি। হে রব, আমরা মাপ চাই, তোমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ সামর্থ্যের বাইরে কারোর উপর দায়িত্ব চাপান না। প্রত্যেকেই কর্মফল ভোগ করতে হবে। আয় রব, ভুল কিংবা ত্রুটি করিলে আমাদেরকে অপরাধী করিও না। হে রব, আমাদের উপর গুরুদায়িত্ব দিও না, যেমনটি দিয়েছিলে আমাদের পূর্ববর্তীদের উপর। হে রব, আমাদের উপরে এমন বোঝা চাপাও না যা বহন করিবার শক্তি আমাদের নাই। আমাদেরকে মার্জনা করো, ক্ষমা করো এবং দয়া করো। তুমি আমাদের প্রভু মনিব, তাই কাফের দলের উপর আমাদেরকে বিজয়ী করো। অর্থ শুনে বুঝতে পারছেন সূরাটা নিতান্তই আল্লাহর কাছে প্রার্থনা করার বিষয়।